প্রিয় দর্শক, আজকে আমরা জানব কুরবানির আগে গুরুত্বপূর্ণ 7টি আমল। মর্যাদার মাস জিলহজের গুরুত্বপূর্ণ 7টি আমল রয়েছে। অন্যান্য মাসের তুলনায় এ মাসের মর্যাদা যেমন বেশি, তেমনি এ মাসে বিশেষ কিছু ইবাদত বেশি বেশি করার গুরুত্বপূর্ণ। কেননা এ মাসকে লাইলাতুল কদরের সমতুল্য বলা হয়েছে হাদিসে। জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন দিন নেই যে এ দিনগুলোর ইবাদত আল্লাহর কাছে জিলহজের প্রথম দশকের ইবাদত থেকে অধিক প্রিয়। জিলহজের প্রথম দশকের প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য, আর প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। তিরমিজি। গুরুত্বপূর্ণ 7টি আমল কুরবানির আগে মুসলিম উম্মাহর জন্য মর্যাদার। এ দশকে গুরুত্বপূর্ণ 7টি আমল খুবই গুরুত্বপূর্ণ, এবং তা হলো: 1 নম্বর, কুরআন তেলাওয়াত। কুরবানির আগে বেশি বেশি কুরআন তেলাওয়াত করা এ দশকের গুরুত্বপূর্ণ আমল। এমনিতেই যত বেশি সম্ভব কুরআন পড়া উত্তম। আল্লাহ তাআলা এ দিনগুলোতে বেশি বেশি ভালো কাজ করা বা ইবাদত করাকে ভালোবাসেন। যদি কেউ সুযোগ না পায়, অল্প সময়ে হলেও কুরআন তেলাওয়াত করা যেতে পারে। 2 নম্বর, নফল নামাজ বাড়িয়ে পড়া। প্রতিদিনের ফরজ নামাজের সঙ্গে সঙ্গে কুরবানির এই দশকে যত বেশি সম্ভব নফল নামাজ পড়া উত্তম। তাই ভালো কাজ করার সঙ্গে সঙ্গে বেশি বেশি নফল নামাজ পড়া। তা হতে পারে ইশরাক, চাশর, তাহাজ্জুদ সহ দিন ও রাতের যে কোনো সময়ের নফল নামাজ। 3 নম্বর, জিকির করা। দিনভর চলাফেরা, ওঠা বসায় বেশি বেশি জিকির করা। কেননা এ দশকের তাকবীর, তাহলিল, তাহমিদ মূলত এগুলি সবই মহান আল্লাহ তাআলার জিকির। এজন্য বেশি বেশি জিকির ও তাসবিহ পড়া। বিশেষ করে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সুবহানাল্লাহ, মহান আল্লাহ পবিত্র। 4 নম্বর, রোজা রাখা কুরবানির আগ পর্যন্ত জায়েজ। বিশেষ করে আরাফার দিনে রোজা পালনের মর্যাদা অনেক বেশি। এই দিনগুলোতে রোজা পালনকে সারা বছর রোজা রাখার সওয়াবের ঘোষণা এসেছে হাদিসে। তাই কুরবানির আগে রোজা রাখা উত্তম। 5 নম্বর, দান করা। দান অনেক গুরুত্বপূর্ণ আমল। হাদিসে অনেক বর্ণনায় দিনের ফজিলত ঘোষণা করা হয়েছে। কুরবানি ও হজের মাসেও দানের মর্যাদা অনেক বেশি। তাই দানের ক্ষেত্রে দেরি না করে সাধ্যমতো দান করাকে উত্তম আমল বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বর, ঈদুল আজহার নামাজ পড়া। ঈদের দিন সকাল সকাল ঈদুল আজহার নামাজ পড়ার গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। ঈদের দিন সুন্নাতের অনুসরণে নামাজ পড়ার কথা বলেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সর্বশেষ 7 নম্বর, কুরবানি ঈদের নামাজ পড়েই এদিন আল্লাহর জন্য পশু কুরবানি করা। কুরবানির ক্ষেত্রে এই কথা স্মরণ রাখা যে এই কুরবানি মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক মহা পরিদর্শন। কুরবানির পশুর রক্ত, পশম কোনো কিছুই মহান আল্লাহর কাছে পৌঁছাবে না, বরং পৌঁছাবে বান্দার নিয়ত। সে কারণে যথাযথ গুরুত্বের সঙ্গে বিশুদ্ধ নিয়তে কুরবানি দেওয়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরবানি করার আগ পর্যন্ত উল্লেখিত আমলগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন।